নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বিজেপির জেডপিসি ও এপি প্রার্থীরা মিছিল করে জমা দিলেন মনোনয়ন। এবার পঞ্চায়েতে জয়ের রেকর্ড করবে বিজেপি, বললেন কৌশিক। দুপুর অবধি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না শিলচর কংগ্রেস, দলে ক্ষোভ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। দলীয় কর্মী এবং বিশাল সমর্থক নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থীরা। এদিন বরখলা, ধলাই এবং শিলচর বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ এবং এপি সদস্য পদের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। দলীয় কর্মী এবং সমর্থকদের নিয়ে বিশাল র্যালি করে মনোনয়ন জমা দিলেন গেরুয়া দলের প্রার্থীরা। প্রার্থীদের সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। এদিন 12টি জেলা পরিষদ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থীরা, বাকিরা আগামীকাল জমা দেবেন। আমরা দিয়েছি যারা মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন তার মধ্যে কুমারপাড়া যে জিপিটা রয়েছে, কুমারপাড়া জিপি থেকে দীপঙ্কর পাল যিনি এখানে উপস্থিত রয়েছেন, উনি এসেছেন। এখানে ইয়াসমিন সুলতানা আছেন, যিনি বদরপুর মাসিমপুর জিপিতে এপি প্রার্থী। আর আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী আরেকজন রয়েছেন আমাদের কৃষ্ণপুর না রাখালকালের পাড় যে জিপিটা রয়েছে, এই জিপির আমাদের যিনি প্রার্থী সঙ্গীতা সিংহ মহোদয়া, তিনি সাবমিট করছেন মনোনয়নপত্র। তো এই তিনজন আজকে দিবেন। আর বিকেলের দিকে আমাদের অম্বিকাপুর জিপির যে ক্যান্ডিডেট নমিতা দাস, উনিও মনোনয়নপত্র দাখিল করবেন। শুধু কৃষ্ণপুর ভৈরবনগর জিপি যেটা রয়েছে, এই কৃষ্ণপুর ভৈরবনগর জিপিকে আমরা এজিপিকে ছেড়ে দিয়েছি। ওনাদের আঞ্চলিক যে প্রার্থী উনি আজকে বা আগামীকালকে সেটা দাখিল করবেন। আর জেডপিসিতে আমাদের একটাই জেলা পরিষদ শিলচর বিধানসভাতে, সেখানে পীযুষ কান্তি পাল মহোদয়কে দল প্রার্থিত্ব দিয়েছে, উনি আগামীকাল। नमस्कार, मेरा नाम संगीता सिंह, रामनगर जीपी, रखाखाल तारापुर जीपी থেকে আমি এপি ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ওম সাহা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে জানাই ধন্যবাদ। জিত নিয়ে কতটুকু আশাবাদ? 100% আশা আছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে বিজেপি কাছাড় জেলার সর্বকালের সেরা রেকর্ড গড়বে, এমন দাবি করেন মন্ত্রী কৌশিক রায়। আজ বিজেপির জেলা পরিষদ এবং এপি মেম্বারদের মনোনয়নপত্র দাখিলে সামিল হয়ে এমন দাবি করেন মন্ত্রী কৌশিক। এবার এই 25টা আসনে, জেলা পরিষদের 25টা আসনে ভারতীয় জনতা পার্টি এবং অগপ জোট, অসম গণ পরিষদের দলের জোট, আমরা 25টা কেন্দ্রে আমাদের প্রার্থী দিচ্ছি। আমরা 162টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি। আর আমরাই ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং এজিপি এই জোটেই এই 100% জেলা পরিষদ, 100% এপিতে আমরা প্রার্থী দিতে এবার সক্ষম হচ্ছি। অন্য কোনো রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কারণ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে বরাকের উন্নয়নের জন্য, আসাম, ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছেন, সবাই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে আকৃষ্ট হয়ে আছেন। সবাই চাইছেন যে আমাদের প্রতিনিধিদেরকে প্রার্থী করতে পারেন। আপনারা লক্ষ্য করেছেন যেভাবে অন্য বিরোধী দল গতকাল, আজকে সকালবেলা পত্রিকায় দেখে অত্যন্ত আমাদেরকে খারাপ লেগেছে যে 130 বছরের একটা রাজনৈতিক দলের জেলা সভাপতিকে কার্যালয় থেকে সেই দলের কার্যকর্তারা বের করে নিয়ে মারপিট করছেন যে উনি প্রার্থীর জন্য টাকা পয়সা নিয়েছে। এই অবস্থা আজকের দিনে হয়েছে। আর তারপরে আমি দেখি যে কংগ্রেসের ব্যক্তিরা, কংগ্রেসের নেতৃবৃন্দরা রাস্তায় এসে বলেন যে বিজেপি এই কাজ, বিজেপি। কংগ্রেসের কর্মীরা আজকে যখন নেতাদের, জেলা সভাপতিদেরকে মারপিট করছেন, কাপড় ছিঁড়ছেন, আজকে পত্রিকায় আমরা দেখেছি, সেই জায়গাতে আজকে দিনে আমরা বলতে পারি যে একটিও কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির টিকিট না পেয়ে কেউ বিক্ষুব্ধ প্রার্থী হিসাবে এবার নির্বাচনে থাকবেন না। আর আমরা এবার
আমি আগে বলেছি যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ভারতীয় জনতা পার্টি অগপ জোট এবার আমার এই জেলায়। এবারের পঞ্চায়েত নির্বাচনের পর গ্রামাঞ্চলের উন্নয়নের ছবি ত্বরান্বিত করার স্বপ্ন পূরণ হবে বিজেপির, এমন দাবি করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আজ বিজেপি প্রার্থীদের মনোনয়ন পর্ব দাখিলে সামিল হয়ে এমন দাবি করেন পরিমল। আমরা এই নমিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে দল থেকে যে এপি এবং জেলা পরিষদের আমরা নমিনেশন দেওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জনসাধারণের কাছ থেকে যেভাবে এক আশাব্যঞ্জক উল্লাসব্যঞ্জক যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করছি যে এবার গ্রামের জনজীবনে যে উন্নয়নের ছবি আনার যে স্বপ্ন আমাদের আছে গ্রামাঞ্চলে, এই উন্নয়ন আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা আনতে সক্ষম হব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারের নির্বাচনকে লক্ষ্য করে জনসাধারণের কাছে এবং দলের পক্ষ থেকেও দলের রাজ্যিক স্তর, জেলা স্তর এবং আমরা যারা মণ্ডল স্তরে আছি, আমরা জনসাধারণের কাছে আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করব যে আমাদের যে প্রার্থীরা এই নমিনেশন পর্বে অংশগ্রহণ করেছেন তারা নিশ্চিতভাবে প্রার্থী হিসেবে দাঁড়াবেন এবং তাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করে যাতে এই বিজয়ের পথ আরো সুগম করেন। আমরা আশা করছি যে এবারের এই নির্বাচনে আমাদের প্রত্যেকজন প্রার্থী তারা বিজয়ী হয়ে আসবেন এবং আমরা আমাদের স্বপ্ন পূরণের যে ইচ্ছা, আমরা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আজ দুপুর পর্যন্ত কংগ্রেসের প্রার্থী তালিকা সরকারিভাবে ঘোষণা করা হলো না। মনোনয়ন জমা দেওয়ার যেখানে একদিন মাত্র বাকি, সেখানে এখনো পর্যন্ত তালিকা ঘোষণা করল না শিলচর কংগ্রেস। আজ দেখা গেল কংগ্রেস অফিসে ভিড় নেই, এ নিয়ে দলের কর্মী মহলে ক্ষোভ দেখা দিয়েছে। ওয়াকফ আইনের বিরুদ্ধে শুক্রবার থেকে বরাকে শুরু হচ্ছে ধারাবাহিক আন্দোলন। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। আজ সংবাদ মাধ্যমে তিনি এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন সোনাই থেকে প্রথমবারের মতো শুরু করায় ওয়েসি ফ্যান্স ক্লাবের কর্মকর্তা বাপন রাজ বরভুইয়া সহ অন্যান্যদের সাধুবাদ জানান বিধায়ক করিম। এবং বিল যেভাবে পাস করা হয়েছে তার বিরুদ্ধে, ওয়াকফ বিলের বিরুদ্ধে যেভাবে ওনারা গর্জে উঠেছেন এবং আমার হিসাবে প্রথম বরাক উপত্যকায় একটা ধর্ণা কার্যসূচি আরম্ভ করেন আমার এই বাপন ভাই ওনার সহযোগীদের নিয়ে। প্রথমে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন ফোরামে এই বিলের প্রথম থেকে বিরোধিতা করে আসছি। সংখ্যার বলে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার সেটাকে পাস করে নিয়েছে। রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা হয়ে থাকে। ওনারা সংখ্যা বলে আজকে করেছেন, কালকে যদি সময় সুযোগ আছে সংখ্যার বলে আসলে সেটা আবার বাতিল করা হবে। সেটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু একটা কথা, এখানে 100% চ্যারিটির জন্য যে উদ্দেশ্য, যে হার্ট, ওয়াকফের যে হার্ট ছিল, এই যে কারণে দেওয়া হয়েছিল, সেই একেবারে একটা মহৎ উদ্দেশ্য এই ওয়াকফ সম্পত্তিগুলো। যদি কোনো পরিবার, কোনো ব্যক্তি যদি ওনার সম্পত্তি যদি ওয়াকফে দেন, সেখানে ক্লজ থাকে যে আমার এই সম্পত্তির আয় থেকে গরিবদের পড়াশোনা হোক, মাদ্রাসা শিক্ষা হোক, মসজিদে হোক, ধর্মীয় সামাজিক কাজে, ভালো কাজে, মানুষের জন্য ব্যবহার করার জন্য। কিন্তু আশ্চর্যের কথা, সরকার সেই ব্যক্তিগত সম্পত্তিগুলোর উপরও হস্তক্ষেপ করেছে। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties
in well infrastructure, environmental friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানালো চৌরঙ্গী বাজার কমিটি। আতঙ্কিত না হয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য চৌরঙ্গী বাজারের ব্যবসায়ীদের অভয় দিলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। গত শনিবার মাঝরাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে ঘিরে বাজার কমিটি ও বিধায়ক কমলাক্ষ সক্রিয় হয়ে ব্যবসায়ীদের আতঙ্কিত না হতে অভয় দেওয়া হয়েছে। বিধায়কের সঙ্গে চৌরঙ্গী বাজার কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কমলেন্দু ভট্টাচার্য, ধীমান গোস্বামী, মনোজ পাল, বিমল কুর্মী সহ অন্যান্যরা। বিগত 5 তারিখ আমাদের চৌরঙ্গী বাজারে যে বিক্ষিপ্ত ঘটনাটা হয়েছে, এটার লেগে আমরা খুব মর্মাহত এবং আমরা বাজার কমিটির তরফ থেকে নিন্দা জানাই। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে। গত 5 তারিখ যে ঘটনাটা আমাদের বাজারে 4-5টা দোকান ভাঙচুর হয়েছে এবং বাজারের মধ্যে গণ্ডগোল হয়েছে, এইগুলা ঘটনা এবং বাজারে আমাদের মহাজন 2-4 জনে মাইর খাইছে। এইসব ঘটনা আমরা বাজার কমিটির তরফ থেকে নিন্দা খুব বেশিভাবে জানাইলাম। কারণ হলো গিয়া স্বাধীনতার পর থেকে এই চৌরঙ্গী বাজার আমরা চলে, কিন্তু এইরকম ঘটনা কোনোদিন ঘটছে না। এই প্রথম এরকম ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে আমরা আবদার রাখলাম, জেলা প্রশাসন এবং আমাদের সার্কুলের যে প্রশাসন সার্কুল অফিসার আছে, যে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে। এবং শ্রীভূমি জেলা কমলাক্ষ দেপুরকায়স্থ টাইম গিয়ে হওয়ার পরে আমরা একটা মিটিং আমরা এখানে করছি। বাজারের প্রায় 200-250 দোকানদার এখানে আমরা আসলাম। ব্যবসায়ী বৃন্দ সবাই একসঙ্গে বসে গত 5 তারিখের ঘটনার নিয়ে আলোচনা হয় এবং আমাদের এই বিপদ মুহূর্তে খবর পেয়ে উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক শ্রী কমলাক্ষ দেপুরকায়স্থ আমাদের এখানে উপস্থিত হন এবং আমাদেরকে এই বিপদের জন্য ভয় না করার জন্য এবং তিনি এটার একটা সুব্যবস্থা নেবেন, কাছাড়ের ডিসি মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করবেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করে আমাদেরকে এই রকমের বিপদ আর দুবারা না আসে আমাদের উপর এই চৌরঙ্গী বাজারে, সেইটার ব্যবস্থা নেবেন। তাই আমি কাঠিগড়া চৌরঙ্গী বাজারের পক্ষ থেকে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থকে অশেষ ধন্যবাদ জানাই। তিনি এই বিপদ মুহূর্তে আমাদেরকে
মনে বল বাড়িয়ে দিয়ে গেছেন। এবং আমরাও শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনোদিনই প্রথমে কোনো দরবার কাজেতে লিপ্ত হই না, কিন্তু এই ধরনের একটা বিপদ এসে গেছে, তাই আমাদেরকেও নিজস্বভাবে সক্রিয় থাকতে হবে যাতে আর দ্বিতীয়বার যেন এই ধরনের আর কোনো বিপদ হয় না, আমরা সবাই মিলে যেন একসঙ্গে চলতে পারি। ওয়াকফ আইন বাতিল না হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে গোটা মুসলিম সমাজ। আজ এক সাংবাদিক সম্মেলনে সরকারকে এমন কড়া বার্তা দিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা পিস মিশনের চেয়ারম্যান আহমেদ সৈয়দ গোবিন্দপুরী। সদ্য লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেছে। এই ওয়াকফ সংশোধনী বিলকে আমরা মানি না, সেটা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি, গরিব দুঃখী নিরীহ মানুষের সাহায্যার্থে আল্লাহর নামে এই সম্পত্তি মুসলমানরা রাহে লিল্লাহ দান করেছে। এখানে সরকারের হস্তক্ষেপ আমরা মানি না, মানছি না, মানব না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সরকার এই হাজার হাজার লক্ষ লক্ষ একর জমিকে অধিগ্রহণ করেছে। এই বিলের বিরোধিতা আমরা করি শান্তিপূর্ণভাবে। বিভিন্ন কর্মসূচিতে আজ শিলচরে পালন করা হলো মহাবীর জয়ন্তী। শিলচর মেহেরপুর জৈন মন্দির থেকে আজ সকালে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শোভাযাত্রাটি শেষ হয় শিলংপট্টির জৈন ভবনে। ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশিষ্ট সমাজকর্মী मूलचंद বৈদ। आज भगवान महावीर का 26वां जन्मोत्सव महोत्सव था। पूरे विश्व के साथ साथ हिंदुस्तान में हमने शिलचर में भी हमारे जैन समाज के साथ इसका आयोजन किया। मेहरपुर में हमारे दिगंबर जैन मंदिर से हमने ये हमारे भगवान की पूजा पाठ करने के बाद में एक जुलूस के रूप में, एक रैली के रूप में वहां से हमने हमारे समाज के सभी भाइयों बहनों महिलाओं के साथ में एक जुलूस निकाला। उसमें हमारे भगवान महावीर का संदेश हमने जगह जगह फैलाने के लिए जियो जिन्हें जो अहिंसा परम धर्म बाँचो और बाँचते देव अहिंसा परम धर्म এই যে বাণীটা আছে, এই বাণীটা পুরো বিশ্বে ফেলাবার জন্য আমরা এখানে আহ্বান করলাম। আমাদের এখানে আজকে জৈন ধর্মাবলম্বী যতজন আছে সবাই মহাবীর ভগবানের এটা প্রোগ্রামটা আয়োজন করেছে। ওখান থেকে আমরা মেহেরপুর মন্দির থেকে জুলুস বের করে শহরের প্রেমতলা হসপিটাল রোড পুরা গলিগুলা করে এখানে আমরা জৈন ভবনে আসে সমাপন করেছি। জৈন ভবনে আসার পরে এখানে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, পুরা সমাজের লোক আর এখানে লোকাল সমাজকে আমরা ডেকেছি, প্রশাসনকেও ডেকেছি, সবকে ডেকেছি। বিকালে আমাদের বঙ্গভবনে সাংস্কৃতিক কার্যক্রম আছে, যে আমাদের সমাজের ভাই বোন ছোট ছোট বাচ্চারা লেডিজরা এই কার্যক্রম আয়োজন করবে। ওখানে আমরা প্রশাসনের সবাইকে ডেকেছি, সবকিছু করে ওখানে আমরা ব্যবস্থাটা করেছি। এই প্রোগ্রামটা করার জন্য আমাদের এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। বিজেপির জেডপিসি ও এপি প্রার্থীরা মিছিল করে জমা দিলেন মনোনয়ন। এবার পঞ্চায়েতে জয়ের রেকর্ড করবে বিজেপি, বললেন কৌশিক। দুপুর অবধি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না শিলচর কংগ্রেস, দলে ক্ষোভ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।